আপনি অন্যায় করছেন, হ্যাঁ আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ে লোক না এমনি না, আপনার ঘরের ভিতরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলার কিছুই নাই। জামাতের সাতক্ষীরা 4 নম্বর আসনের এমপি এই বুইরা 60 বছর বয়সে 18 বছরের একটা মেয়েকে বিবাহ করছে, যেটা বলা হচ্ছে। এবং এই মেয়ের বাবাও বলেছে নাকি এই মেয়েকে নাকি এমপির সঙ্গে বিয়ে দিয়েছে। গত 17 জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেখানে তার বড় স্ত্রী সহ আমরা সকলে উপস্থিত ছিলাম। বলো বলো, দুই কথা বলো, ব্যস্ত বলো। আসসালামু আলাইকুম। সকলের উদ্দেশ্যে বলতে চাই যে যেটা করা হয়েছে সেটা ষড়যন্ত্র করা হয়েছে, আর আমরা যেটা করছি সেটা বৈধ, স্বামী স্ত্রী হিসেবে করছি। আর যেটা করা হয়েছে এটা ষড়যন্ত্র করে কিছু মানুষ হেনস্থ করার জন্য, সম্মানহানি করার জন্য এটা করছে। এমনকি এমপির যে প্রথম স্ত্রী সেও একটি ভিডিও বার্তায় বলেছে যে ওই মেয়েটাকে নাকি তার উপস্থিতিতেই, তার অনুমতি ক্রমেই নাকি বিয়ে করেছে এমপি সাহেব। আসসালামু আলাইকুম। আমি মাকসুদা ইসলাম, আমার স্বামী গাজী নজরুল ইসলাম, শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে, এটা নিয়ে যারা লটা। প্রিয় দর্শক, যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন যে ঢাকার একটি মিরপুরের ভাড়া বাসায় সেখানে এমপি সাহেব এবং তার দ্বিতীয় স্ত্রী, আমি কথিত স্ত্রী বলবো, এটা দ্বিতীয় স্ত্রী আসলে সন্দেহজনক আছে। আমি জামাতের লোক, আপনারা সবাই জানেন, এরপরেও বলবেন যে ভাই আপনি জামাতের লোক হয়ে জামাতের এমপির বিরুদ্ধে কথা বলতেছেন। জামাতের লোকজন বলতেছে এটা দ্বিতীয় স্ত্রী। জামাতের এমপি বলেছে, প্রথম স্ত্রী বলেছে, সেই শ্বশুর বলেছে যে আমার মেয়েকে বিবাহ দিয়েছি, তো আপনি কথিত স্ত্রী বলতেছেন। প্রিয় দর্শক, কথিত স্ত্রী বলার পিছনে কারণ আছে, কারণটাকে একটু বলি। বলার আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাই, চলেন ভিডিওটি আমরা দেখে আসি। তোমার নাম কি? নামটা বলো ভাইয়া, আমরা তোমার ক্ষতি করবো না। বলো বলো ভাইয়া, বলো আমরা তোমার উপকার করবো, ক্ষতি করবো না। বলো বলো বাবা, বলো নামটা কি? নামটা বলো। থানায় দিলে কিন্তু নাম জিজ্ঞেস করবে। বলো, সব বলতে হবে, সব থানায় দিয়ে দেবো কিন্তু। বলো বলো ভাইয়া, বলো। মাহিয়া, তোমাদের বাসা কোথায়? হুম, মাহিয়া বলেও তো হবে না, বলেও তো আমরা তো এটা নিয়ে ঝামেলা করবেন, এটা তো জানি। হ্যাঁ, জিজ্ঞেস করতে চাই। আচ্ছা, মিরপুর কোন জায়গা বাসা? এই মুরব্বী, আপনারা কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যি করে দেবেন। হ্যাঁ, আচ্ছা প্রথম। আচ্ছা শোনেন, এরকম ভাড়া করছেন নিজের থেকে? ওই যে ড্রাইভার? হ্যাঁ, ও না স্যার, চিনি না। এই আরে থবে না, আপনি অন্যায় করছেন, হ্যাঁ আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ে লোক না এমনি না, আপনার ঘরের ভিতরে। প্রিয় দর্শক, এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন? এটা যদি তার দ্বিতীয় স্ত্রী হয়ে থাকে, প্রশ্ন আমার এখানে ভিডিও ওপেন করে যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল, মেয়েটিকে বারবার বলা হচ্ছিল, তখন তো তারা বলতে পারতো যে উনি আমার হাজব্যান্ড, উনি আমার স্বামী, ওনার সঙ্গে আমি এই বাসায় থাকতেই পারি, ভাড়া বাসায় এই হোটেলে আমি থাকতেই পারি। বলতে পারতো না? কেন বলে নাই? এমপি সাহেবকে যখন জিজ্ঞাসা করা হলো যেখানে কয়বার এসেছেন, কেন এসেছেন, ভুল করেছেন, উনি মাথা নাড়িয়েছেন। এবং ওনার চোখে মুখে, ওনার পুরো শরীরে, বডি ল্যাঙ্গুয়েজে আপনি যদি দেখেন, একটা অসহায়তার ছাপ দেখতে পাচ্ছেন। আপনার যদি স্ত্রী হয়ে থাকে, আপনি তো এখানে উচ্চ গলায় বলবেন যে আমার স্ত্রী, আমি ভাড়া বাসায় থাকতে পারি, হোটেলে থাকতে পারি, যেখানে খুশি সেখানে থাকতে পারি। এতে আপনাদের সমস্যা কোথায়? আমি কোনো ভুল করি নাই, সে আমার স্ত্রী। আপনি এই কথাটা বারবার বলতেন, কিন্তু আপনি সেখানে ভুল স্বীকার করেছেন। কেন করেছেন? অবশ্যই দুর্বলতা আছে। আপনার স্ত্রী, আপনি যেখানে খুশি সেখানে থাকতে পারেন, এখানে কেউ এসে তো বাধা দেবে না, কিন্তু আপনি ওইখানে বড় গলায়, উঁচু গলায় কেন এই কথা বলতে পারেন নাই? কেন পারেন নাই? প্রিয় দর্শক, এই প্রশ্ন আপনাদেরকে করতে হবে। আমি এই প্রশ্ন করতেছি, এই প্রশ্ন অবশ্যই তাকে এর জবাবদিহিতা করতে হবে। আজকে আপনি
ভিডিও ভাইরাল হওয়ার পরে বলতেছেন সে আমার দ্বিতীয় স্ত্রী, এন ত্যাং ভাংভুং কথাবার্তা বলতেছেন, অথচ ওই সময় কিন্তু আপনি বলেন নাই। ওই সময় নাকি আপনি ভুল করেছেন। আর জামাতের লোকজন এমপি হওয়ার পরে তাদের হিতাহিত কাণ্ড বিবেক এতটাই দুর্বল হয়ে গিয়েছে, দেখেন তার ড্রাইভার এই কাজটা ঘটাইছে, ক্যামেরা ফিট করছে, এরপরে আবার সেই মানে দ্বিতীয় স্ত্রী দাবি করতেছে যে মেয়েটি কিনে ধরা খাইছে তার মামা নাকি এই কাজটা ঘটাইছে। তারা দুইজন নাকি একত্রে এই কাজটা ঘটাইছে। দেখছেন, চিন্তা করছেন আপনি? মানে কাদের সঙ্গে এদের ওঠা বসা, কাদেরকে নিয়ে এরা চলাফেরা করে। পুরো জামাতকে আজকে ডুবাচ্ছে এরা, জামাতকে এরা ডুবোচ্ছে। জামাতের এইগুলো মেনে নেওয়া উচিত না। আমার প্রশ্ন হলো, আপনার যদি স্ত্রী হয়ে থাকে আপনি ওই সময় উঁচু গলায় বললেন না কেন? কী সমস্যা? আপনার দুর্বলতা কোথায়? অবশ্যই দুর্বলতা আছে। অতএব সত্য প্রকাশ করতে হবে। ঘটনা যাই হোক না কেন সত্য প্রকাশ করতে হবে, এবং দরকার হইলে পারে এই এমপিকে বহিষ্কার করতে হবে দল থেকে। সে সাতক্ষীরা এমপি হোক আর যেখানের এমপি হোক, জামাতকে এভাবে ডুবানো যাবে না। হাজারো মানুষের রক্তে গড়া এই সংগঠন। আপনার 60 বছর বয়সে আপনি 18 বছর মেয়ে নিয়ে হোটেলে যাবেন? আপনি বিয়ে করছেন, বউ আপনার, আপনি তাই এই মেয়ের বাড়ি মিরপুর নাকি? তো সেখানে তার বাসায় যান। আপনি তার বাসায় না গিয়ে আপনার বাসায় নিয়ে যান। বিবাহ করছেন, ভালো কথা, তা আপনার কেন হোটেলে থাকতে হবে? আর এটা তো ভালো দেখায় না। 60 বছর বয়সে আপনি 18 বছর একটা মেয়ে বিবাহ করছেন, এটা তো ভালো দেখায় না। একটা পরিবেশ তো আছে, সমাজ তো আছে একটা, তাই না? জায়েজ যতই হোক, হালাল যতই হোক, তো করছেন, ভালো কথা। আপনি ওখানে ধরা খাইছেন, আপনার ধরছে, আপনি বলতেন ওইখানে, আপনি তো বলেন না। আপনি সেখানে নত স্বীকার করলেন, মাথা নত করলেন কেন? কেন? এই প্রশ্ন জবাব অবশ্যই দিতে হবে। অতএব জামাত শিবিরে ভাইরা যারা অনলাইনে সোশ্যাল মিডিয়া আছেন, মানে আন্দাজে অনুমানে গা ভাষায় দিয়েন না, একটু বিবেক দিয়ে চিন্তা ভাবনা করেন, ঠিক আছে? এত সাধু না। তো প্রিয় দর্শক, আমি কথা বলবো হক কথা। সে আমার দলের বিপক্ষেও যাইতে পারে যদি দল ভুল করে থাকে, দলের নেতার বিপক্ষেও যাইতে পারে যদি নেতা ভুল করে থাকে। আমি যে প্রশ্নগুলো করেছি, আমি যে প্রশ্ন তুলেছি, এগুলো কি আপনার কাছে কী মনে হচ্ছে? আমি কি সঠিকভাবে বলেছি? একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।